বিভিন্ন ইসলামী অনুষ্ঠান অর্থাৎ মাহফিলকে কেন্দ্র করে পাড়া মহল্লা এবং বিভিন্ন হাট বাজারে চাঁদা তুলে মাহফিলের আয়োজন করে, এটা ইসলাম কতটুকু সমর্থন করে? ভাইরা আমার, আপনারা করছেন নি? কিরকম করছেন? ফিতা দিয়া? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা একটা মেসালি মাহফিল। এই মাহফিল এটা হয় নাই, আল্লাহ শুকর। আমাদের যখন আমরা মাহফিল করতাম, এখন তো মাহফিল করি না, যখন আমি মাহফিল করতাম আমার একটা ফর্ম ফিল আপ করতে হইতো। ওখানে 12-13টা শর্ত দেওয়া থাকতো, এর ভিতরে একটা হলো এইটা। আমরা লিখে দিতাম যে এই মাহফিলের টাকা কিভাবে জোগাড় হবে সেটা আমাদেরকে বুঝাতে হবে আগে। এরপরে এই রাস্তাঘাটে গণকালেকশন হবে কিনা এটা আমরা জানতে চাইতাম, যদি হয় সেই মাহফিল আমরা যেতাম না। দেখুন, একটা সময় আমরা যখন মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসা চালাবার জন্য ওস্তাজদের সাথে আমরাও কালেকশনে বের হয়েছি। বাংলাদেশে এখন আল্লাহর ফজলে একটা ওয়াজ মাহফিল করার জন্য যে টাকার দরকার হয়, সম্মানজনকভাবে সেই টাকা কালেকশন করা সম্ভব, প্রত্যেকটা এলাকায় সম্ভব। কিছু মানুষের খাসলত আছে যে রাস্তাঘাটে নামাজ ছাড়া তাদের কোনো কাজ হয় না। মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে বা নিজেরা রাস্তাঘাটে গাড়ির গতি থামায়া আপনি মানুষের কাছ থেকে চাঁদাবাজি করছেন, এটা আল্লাহর দ্বীনকে অপমান করার শামিল। আপনাকে বলে কে লাখ টাকার বক্তা হায়ার করার জন্য, যে বক্তাকে লাখ টাকা না দিলে আসবে না, সেই বক্তার টাকা জোগাড় করার জন্য রাস্তা আল্লাহর দ্বীনকে বেইজ্জত করছেন। এটা দ্বীনের খেদমত নয়, এটা দ্বীনের ক্ষতি করা। আল্লাহ আমাদেরকে বোধোদয় যেন হয় সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, যতটুকু লোড নিতে পারবেন ততটুকু করবেন। কে বলেছে? আল্লাহ আপনাকে বলেছে যে তুমি একেবারে সবচেয়ে ভাইরাল হুজুর নিয়ে আসো যে লাখ টাকার বান্ডিল ছাড়া যাবে না? কে বলছে? অনেক মুখলেস ওলামা একরাম আছেন, সাদা মাটা কথা বলবেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের পূর্বসূরীদেরকে দেখবেন অনেক সহজ সরল কথা বলেছেন, হাজারো মানুষে হেদায়েত হয়ে গেছে। কত মায়ের পেছের কথা আমরা বলি, হেদায়েত মানুষের হয় না, জোয়ার হয়, হেদায়েত হয় না। আল্লাহ আমাদেরকে সেরকম মাহফিল করার তৌফিক নসিব করুন। আদর্শ মাহফিল করতে গিয়ে আল্লাহর দ্বীনকে কখনো বেইজ্জত করব না ইনশাআল্লাহ।